ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা ডাব্লিউবি কনস্টেবল 2021-এর যে মেন এক্সাম, তো সেই মেন এক্সামের প্রশ্নপত্র নিয়ে কিন্তু আলোচনা করব। তো দেখো, মেন এক্সামে কিন্তু 25টি প্রশ্ন জিকে প্রশ্নোত্তর থাকে। তো প্রথম প্রশ্ন রয়েছে, নিচের কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন অপশন ছিল। তো মধ্যপ্রদেশের সঙ্গে কিন্তু এই বিহার বিহার রাজ্যের কিন্তু কোনো সীমানা স্পর্শ করেনি। নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল। তো ফেব্রুয়ারি মার্চ 2022 নিম্নলিখিত কোন রাজ্যটিতে বিধানসভা নির্বাচন হয়েছিল? তো সেই সময়তে কিন্তু উত্তরপ্রদেশ বা ইউপিতে কিন্তু বিধানসভা নির্বাচন হয়েছিল। তো সেখান থেকে কিন্তু প্রশ্নটি এসছে। নেক্সট দেখো, থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত? তো এটি রাজস্থানে অবস্থিত, ভারতের উল্লেখযোগ্য একটি মরুভূমি, থর মরুভূমি। এটি কিন্তু আমাদের পিওয়াইকিউ থেকে কমন এসছে। আমরা বিগত বছর প্রশ্নপত্র সলভ করার সময় কিন্তু এই প্রশ্নগুলি পেয়েছিলাম। তো সেখান থেকে কিন্তু কমন এসছে। দেখো নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্য সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? বহুবার কিন্তু আমাদের মক টেস্ট পর্ব করানো হয়েছে যে সহ্যাদ্রি হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। সঠিক উত্তর করবে মহারাষ্ট্র। নেক্সট, নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? তো বিধান পরিষদ বলতে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্যসভা যেটাকে আমরা বলি, সেটাই কিন্তু মনে রাখবে যে বিধানসভা এবং বিধান পরিষদ। তো সঠিক উত্তর হচ্ছে রাজস্থান। রাজস্থানে কিন্তু বিধান পরিষদ নেই। এছাড়া তোমরা দেখবে উত্তরপ্রদেশ, বিহার, এগুলোতে কিন্তু দেখবে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্যসভা অর্থাৎ বিধান পরিষদ এবং বিধানসভা, এই দুটোই কিন্তু রয়েছে। নেক্সট দেখো, 1853 সালে প্রথম রেলপথ, পিআইকিউ থেকে কমন। বিগত বছরের প্রশ্নপত্র এসেছিল যে কে স্থাপন করেছিল, কিন্তু এখন দেখো কোন রাজ্যে স্থাপিত হয়েছিল সেটি কিন্তু এসছে। তো অ্যান্সার করবে মহারাষ্ট্র। আচ্ছা, কোথা থেকে কোথায় আবারও বলে দিচ্ছি, মুম্বাই থেকে থানে 21 মাইল কিন্তু রেলপথ নির্মিত হয়েছিল। নেক্সট দেখো, মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থানে আইন অমান্য আন্দোলন শুরু করেছিল সেটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? বহুবার এই আন্দোলনগুলো আলোচনা করার সময় তো বলেছি যে সত্যাগ্রহ থেকে শুরু করে যখন গান্ধীজি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন অর্থাৎ ভারত ছাড়াও আন্দোলন কিন্তু শেষ করেছিলেন। তো এইগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চম্পারণ হয়েছিল 1917 সালে, বিহারে হয়েছিল এটি। তো বিশেষত নীল চাষীদের যে অধিকার, সেই অধিকারের জন্য কিন্তু গান্ধীজি লড়াই করেছিলেন। নেক্সট, কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল? তো দেখো সঠিক উত্তর হচ্ছে বিহার। বিহার রাজ্য কিন্তু আগে বড় ছিল এবং দ্বিখণ্ডিত করা হয়, ফলে ঝাড়খণ্ড রাজ্যের সৃষ্টি হয়। সেরকম দেখবে মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশ ভেঙে কিন্তু ছত্তিশগড় রাজ্য হয়েছে। নেক্সট, নিম্নলিখিত রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম। তো বৃহত্তম রাজ্য আমরা প্রত্যেকে জানি রাজস্থান, এবং ক্ষুদ্রতম বললে কি করবে, গোয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 10 দেখো, মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে যুক্ত ছিল? তো মনসবদারি ছিল হচ্ছে সৈন্যবাহিনীর সঙ্গে যুক্ত। তো সেনাবাহিনীতে বিভিন্ন যে জায়গিরদার, সেগুলোদেরকে কিন্তু এই মনসবদারি প্রথা প্রদান করা হয়েছিল। 11 দাগের প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং দেখো এটা আমাদের পিওআইকিউ থেকে কমন। আমরা দেখেছিলাম দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1998 সালে কে, নোবেলজয়ী অমর্ত্য সেন। তো ইনি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? অর্থনীতির সঙ্গে যুক্ত। একই জায়গা থেকে দেখো একই প্রশ্ন কিন্তু তিনবার এসছে। নেক্সট প্রশ্ন, ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত? তো এটি কিন্তু বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। তো ইলবার্ট বিলটা কি দেখো, আগে ভারতীয় যে কোনো বিচারকরা এরা কিন্তু ইংরেজদের কোনো বিচার করতে পারতো না। ফলে লর্ড রিপনের যে আইন সচিব, এই আইন সচিব কর্টনি ইলবার্ট, ইনি কি করেছিলেন 1883-তে একটি বিল চালু করেছিলেন। সেই বিলটাই হচ্ছে কিন্তু ইলবার্ট বিল। কোশ্চেন নাম্বার 13, বুল অ্যান্ড বিয়ার এই শব্দবন্ধটি নিচের কিসের সঙ্গে সম্পর্কিত? তো বুল অ্যান্ড বিয়ার হচ্ছে কিন্তু অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত। তো বুল হচ্ছে কোনো অর্থনীতির যে শেয়ার বাজার তার বৃদ্ধি, এবং বিয়ার কথার অর্থ হচ্ছে ধস। তো শেয়ার বাজারে যখন উন্নতি এবং অবনতি ঘটে, তো সেটাকে যথাক্রমে বুল এবং বিয়ার হিসেবে চিহ্নিত করা হয়।
নেক্সট, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, একটা চিরাচরিত কাব্য। কোশ্চেন নাম্বার 15 দেখো, নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? সঠিক উত্তর হচ্ছে HNO3, এটাকে আমরা বলি নাইট্রিক অ্যাসিড। এখান থেকে এক্সামে তোমরা সাব ইন্সপেক্টরে দেখবে একটি প্রশ্ন এসছে, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর দেখা 2024 জানুয়ারি 28 তারিখে হয়ে গেছে। তো সেখানে এসেছিল যে এই নাইট্রিক অ্যাসিড বা এই নাইট্রিক অ্যাসিডটা কিন্তু উঠিয়ে এসছে যে অ্যাকোয়া ফর্টিস বা তেজি জল, এটাকে কোন অ্যাসিডকে বলা হয়? তো সঠিক উত্তর ছিল কিন্তু নাইট্রিক অ্যাসিড। তো অ্যাকোয়া ফর্টিস বা তেজি জল হচ্ছে নাইট্রিক অ্যাসিডের অপর নাম। ঠিক যেরকম সালফিউরিক অ্যাসিড রয়েছে, যাকে রসায়নের রাজা বা অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? তো অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? এটি হচ্ছে কিন্তু বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। তো মার্গ কথার অর্থ হচ্ছে পথ নির্দেশ, যেটি কিন্তু গৌতম বুদ্ধ নির্বাণ লাভের জন্য 8টি পথে নির্দেশ দিয়েছিলেন। তো এগুলোকে একত্রে বলা হচ্ছে কিন্তু অষ্টাঙ্গিক মার্গ। নেক্সট দেখো, বাংলার আকবর কাকে বলা হয়? প্রশ্নটি কিন্তু আমরা কলকাতা পুলিশের মেন এক্সামে কিন্তু দেখব, কমন এসছে। সঠিক উত্তর হচ্ছে হুসেন শাহ। এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে কিন্তু কতবার যে রিপিট হয়েছে তার কোনো ঠিকানা নেই। তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো দেখেছো তো অবশ্যই কিন্তু বুঝতে পারছো। নেক্সট দেখো, শিশু নিম্নলিখিত কোন ধরনের উদাহরণ? তো শিশুর মধ্যে অনেকে বলবে পর্ণমোচী, আবার অনেকে বলবে কান্তির পর্ণমোচী। তো এই বিষয়টা কেন হয় বলে দিই। আমাদের এই এলাকার মধ্যে শিশু কিন্তু ক্রান্তীয় পর্ণমোচী, কেননা অন্যান্য দিকে পর্ণমোচী হলেও দক্ষিণ ভারত অর্থাৎ সাউথ ইস্টার্ন যেগুলো রয়েছে, তো সাউথের দিকে কিন্তু এই শিশু পাতা ঝরে যায়। কিন্তু আমাদের এই দিকটাতে কী হয়, যে ক্রান্তীয় অর্থাৎ নাতিশীতোষ্ণ তৃণভূমি আবহাওয়াটা বিরাজ করছে, এখানে দেখবে একটি দিক থেকে কিন্তু গাছের পাতা ঝরছে, কিন্তু গাছে কিন্তু এখনও পাতা রয়েছে। তাই এই ধরনের উদ্ভিদগুলোকে বলা যায় ক্রান্তীয় পর্ণমোচী। অর্থাৎ এরা কিন্তু একেবারে পাতা ঝরিয়ে দেয় না, কিছু কিছু পাতা অল্প অল্প করে কিন্তু ঝরিয়ে দেয়। নেক্সট দেখো, অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীতে উৎপত্তি? এই প্রশ্নটা যে কতটা এক্সামে এসেছে তা কিন্তু তোমরা নিজেরাই বলতে পারবে। আমরা বিগত বছর থেকে কিন্তু এই প্রশ্নগুলো সলভ করছি এবং প্রত্যেকটা এক্সামে দেখছি কিছু না কিছু প্রশ্ন বারবার কিন্তু রিপিট করা হচ্ছে। তার মধ্যে এই নর্মদা একটা, যেটি অনেকবার কিন্তু রিপিট করেছে, আমরা কিন্তু দেখতে পেলাম। তো এটি মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে। নেক্সট, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? আহমেদাবাদকে। তো ম্যানচেস্টার থেকে 3টি প্রশ্ন আসে, তোমাদেরকে আমরা কিন্তু বলেছি যে ভারতে যদি ম্যানচেস্টার বলা হয় অ্যান্সার করবো আহমেদাবাদ, উত্তর ভারতের ম্যানচেস্টার বললে কানপুর এবং দক্ষিণ ভারতের বললে কোয়েম্বাটুর। নেক্সট 21, আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু চোখ। চোখে কিন্তু আইরিশ অবস্থিত। তো আইরিশের কাজ কি দেখো, চোখে হচ্ছে যে আলোক প্রবেশ, আমরা জানি যে ক্যামেরার মধ্যে যেরকম আলোক প্রবেশ থাকে না, ঠিক আমাদের চোখটাও কিন্তু সেই ক্যামেরার মডেলেই তৈরি। তো এটাকে বলা হচ্ছে আইরিশ, যে চোখের মধ্যে একটা তারারন্ধ্র থাকে, যে তারারন্ধ্রটাকে ছোট এবং বড় করে কিন্তু আলোক প্রবেশ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এক কথায় ফোকাসটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করে এই আইরিশ। তারারন্ধ্রের মাধ্যমে যেহেতু আমাদের আলোটা পৌঁছায় এবং তার ফলে কিন্তু আমরা দেখতে পাই। তো আইরিশ এই তারারন্ধ্রকে ছোট এবং বড় করে আলোক প্রবেশ নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন নাম্বার 22, কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শিংকনা গাছের ছাল থেকে। এবং অপর একটি প্রশ্ন কিন্তু এক্সামে আছে, রেশার পেন। তো রেশার পেন পাওয়া যায় হচ্ছে সর্পগন্ধা গাছের মূলে। এটাও কিন্তু মনে রাখবে, এই দুটো কিন্তু অল্টারনেট করে আসে এক্সামে। নেক্সট, লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবটিতে ফুটবল খেলেন? তো এটা তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন ছিল। তো তখন কিন্তু লিওনেল মেসি এটি প্যারিস সাঁ এই ক্লাবে কিন্তু খেলতেন। নেক্সট, ইউরো শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? তো এটা জানো, এটি মুদ্রার সাথে সম্পর্কিত, আর মুদ্রা মানে সেটি অর্থনীতির মধ্যে পড়বে।
সঠিক উত্তর হচ্ছে অর্থনীতি। নেক্সট কোশ্চেন নাম্বার 25, সানি ডেজ বিখ্যাত ক্রিকেটারের গ্রন্থ। তো এটি কার আত্মজীবনী? তো এটি হচ্ছে সুনীল গাভাস্করের আত্মজীবনী। তো ক্রিকেট থেকে আমরা কিন্তু আবার একটা নতুন গ্রন্থ পেলাম, সানি ডেজ, যেটি সুনীল গাভাস্করের আত্মজীবনী। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ডাব্লিউপি 2022-এর কনস্টেবলের যে মেন এক্সাম, সেই মেন এক্সামের সমস্ত জিকে প্রশ্নোত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের যতগুলো এক্সাম এখনও বাকি রয়েছে আমরা সেগুলো কিন্তু পরপর আপলোড করতে থাকবো। তো যারা নিয়মিত ক্লাসগুলি দেখবে, এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে, এবং আমরা বিগত বছরের প্রচুর প্রশ্ন কিন্তু আমরা পার্ট টু পার্ট কভার করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে।